আমিনুল ইসলাম বুলবুলের ক্রিকেট বোর্ডে থাকার পার্সেন্টেজ কত, সে আর কতদিন ক্রিকেট বোর্ডে থাকতে পারবে, বিস্তারিত ভিডিওতে আলোচনা করছি। ফার্স্টে আমিনুল ইসলাম বুলবুল সে আপনার রিসেন্ট টাইমে যে কর্মকাণ্ড শুরু করেছে, আপনার যে নোংরামি গুলো খেলছে আপনার বিদেশ বসে বসে বাংলাদেশকে আইসিসি নিষিদ্ধ করবে, বিভিন্ন টাইপ কথাবার্তা খাইয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। তারপর আপনার সাকিব আল হাসানের ইস্যুটা সামনে এনে আপনার তাদের সমালোচনা থেকে তারা বাঁচতে চেয়েছে। তো বিস্তারিত সবকিছু নিয়ে আলোচনা করছি এই ভিডিওতে। তো দেখেন, হ্যাঁ, ডক্টর আসিফ নজরুল আপনার ক্রিকেট বিদ্বেষী একজন মানুষ। সে ক্রিকেটটাকে ঘৃণা করে, ক্রিকেটটাকে সে মোরাল ডাউন করতে চায়। তার কথাবার্তায় আমরা যেটা বুঝেছি, আমরা ফুটবল ম্যাচ সে আয়োজন করেছিল, সে খেলেছিল, সেই ম্যাচে সে বলেছিল যে ক্রিকেটটাকে নাকি বাংলাদেশের মানুষের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। আপনার ফুটবল একটা পার্শ্ববর্তী দেশ খেলা, মানে ইন্ডিয়াকে বোঝানো হয়েছে। আচ্ছা, যাই হোক, তো এই ইন্টারভিউটা দেওয়ার পরে কিন্তু আপনার বোঝা গিয়েছে যে আপনার ডক্টর আসিফ নজরুল একজন ক্রিকেট বিদ্বেষী মানুষ, ক্রিকেটকে হেট করে, ক্রিকেটকে ধ্বংস করার মতো মন মানসিকতা তার রয়েছে। তো এটা তো গেল একটা পয়েন্ট। আপনার দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আমিনুল ডক্টর আসিফ নজরুলকে ফুল সাপোর্ট দিয়েছে আপনার আমিনুল ইসলাম বুলবুল। কারণ আমিনুল ইসলাম বুলবুল যদি আপনার ফুল সাপোর্টটা না দিত, তাহলে তো বাংলাদেশকে তো বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ খেলতো। আর তারা যদি আপনার তাদেরকে যে সঙ্গ যদি না দিত, তারা যদি পদত্যাগ করতো, তারা যদি তাদের পজিশন থেকে সরে যেত, তাহলে ভাই ক্লিয়ার আমরা বুঝতে পারতাম এটা সরকারি হস্তক্ষেপ। সরকারের হস্তক্ষেপের কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড পদত্যাগ করেছে, বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ খেলতে পারেনি। কিন্তু আমিনুল ইসলাম বুলবুল নির্লজ্জর মতো এটাকে যেভাবে সেটা তারা হাইলাইট করেছে, মানুষের কাছে যেভাবে খাইয়ে দিয়েছে, বাংলাদেশকে ওয়ার্ল্ড কাপ না খেলিয়ে পাকিস্তানে গিয়ে আপনার ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ আয়োজন করে, সে নিজে গিয়ে আয়োজন করে বুঝায়, এইগুলো মানুষকে খাইয়ে দেওয়া আপনার, তার মধ্যে এইগুলো দেখা গিয়েছে। রিসেন্ট টাইমে ওয়ার্ল্ড কাপের মধ্যে এইগুলো তার মধ্যে দেখা গিয়েছে যে সে আপনার পাকিস্তানে যাচ্ছে, সেখানে গিয়ে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ হওয়ার জন্য তাদেরকে রাজি করাচ্ছে। মানে ওই যে বলে না যে বিশ্বগুরুর মতো আপনার সব দিক থেকে কন্ট্রোল করা, বিশ্বগুরুর মতো গিয়ে সেখানে সে আপনার তার ভূমিকা পালন করছে। সে একজন বিশ্বগুরু, সে এটাই বোঝাতে চাচ্ছে। এখন আমিনুল ইসলাম বুলবুল টি-20 ইনিংস খেলতে এসেছিল। টি-20 ইনিংস খেলতে এসে কেন সে আপনার টেস্ট খেলতে বসে গেলেন? আসলে এই ক্রিকেট বোর্ডের মধ্যে খুব মধু রয়েছে, এত মজা এই ক্রিকেট বোর্ডে, এত মজা, সেই মজার কারণে এই ক্রিকেট বোর্ড যে একবার বসে এখানে সেই ছাড়তে চায় না। তো তার নির্বাচনটা হয়েছে একদম একদম সরকারিভাবে, সরকারি হস্তক্ষেপের কারণে এই নির্বাচনটা হয়েছিল। ফারুক আহমেদকে তো আপনারা জানেনই, ফারুক আহমেদকে কেন সরানো হয়েছিল। আর সরানোর পর তাকে নিয়ে আসা হয়েছে মানে একটা পুতুলের মতো, তাকে পুতুলের মতো সাজিয়ে রেখেছে। আপনার সরকার যা বলবে সে তাই করবে। আপনার তার সাথে রয়েছিল আপনার আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তার সাথে ছিল ডক্টর আসিফ নজরুল। মানে তারা যা বলবে সে তাই করবে। আর তার তো কিছু চাটা লোকজন তো আছেই, আপনার আসিফ আকবররা তো আছেই, যারা শুধু সারাদিন তাদেরকে চাটতেন। আপনার এম নাজমুল, এদের মতো অশিক্ষিত, নোংরা, বিকৃত মস্তিষ্কের লোকদেরকে যে আমাদের এই ক্রিকেট বোর্ডে আনা হয়েছে। আপনারা রিসেন্ট টাইম বাংলাদেশের পারফরমেন্স আপনারা দেখেছেন। আপনার ওয়ার্ল্ড কাপের আগে বাংলাদেশের অবস্থাটা কি ছিল, আপনার আর নির্বাচনের পরে বাংলাদেশের অবস্থা কি হয়েছে ক্রীড়ামন্ত্রী আমিনুল হক আসার পরে। এখন আমিনুল হক যে আপনার তদন্ত কমিটি গঠন করছে, সেই তদন্ত কমিটি গঠন করার পর এই বুলবুল আপনার কত মাস টিকতে পারবে সেটা তখনই দেখা যাবে। কারণ যখন তারা ফাইলটা রেডি করে ফেলবে, তখন এই বুলবুলের আপনার থাকার চান্সটা খুবই কম, খুবই অল্প। সেটা আপনার হয়তো বা সেটা 1 থেকে 2% হয়ে যাবে। তখন তাদেরকে বের করে দিয়ে আপনার নতুন নির্বাচন আয়োজন হবে। সেখানে এবার তামিম করুক আর যেই করুক, নির্বাচনে যে পাশ হবে সেই হবে বিসিবি প্রেসিডেন্ট। এখন আমিনুল ইসলাম বুলবুল আর তাদের যে গ্যাং রয়েছে, এম নাজমুল, আসিফ আকবর, তারপর আপনার ফাহিম টাহিম যারা রয়েছে, এই গ্যাং গুলোকে, আব্দুর রাজাক রাজ, তাদের কথাও বলতে হবে। এরা এরা হচ্ছে সর্বোচ্চ পরিমাণে নির্লজ্জ লোক। এদেরকে অবশ্যই শাস্তি দেওয়া উচিত। যারা যারা এর মধ্যে জড়িত ছিল তাদের সবাইকে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া উচিত। বিচার বিভাগ যে শাস্তিটা তারা তাদের উপর প্রয়োগ করে, সেটাই যেন তাদের শাস্তিটা সর্বোচ্চ পরিমাণ শাস্তি দেওয়া হয় তাদের ক্রাইম অনুযায়ী। তো এটাই আমার প্রত্যাশা থাকবে। আবার কি মনে করছেন, আপনাদের মন্তব্য মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।